আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইবে না, ডাইনে বামে না। সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে যাচ্ছি। আমারে বলেছেন শানে বেলায়েতের উপর একটু কথা বলার জন্য। আপনারা সবাই জানেন বেলায়েত শব্দটা হচ্ছে বহু বচন। অলি শব্দের বহু বচন হলো বেলায়েত, আর অলি মানে হলো এক বচন। অলি শব্দের অর্থ হলো বন্ধু, বেলায়েত মানে হলো বন্ধুগণ, আউলিয়া কেরামগণ। হে আমার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা বসছি, বেলায়েতের ব্যাপারে আলোচনা শুনবেন। আগে আপনাদেরকে মানতে হবে আপনি আল্লাহর ওলি মানেন কি মানেন না। আগে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে আপনি আল্লাহর ওলিদের প্রতি ধারণা কেমন আছে। যদি বলেন হুজুর আল্লাহর ওলিদের ব্যাপারে আমার কোনো ধারণা নাই, তাইলে আপনাকে এই আলোচনা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর কেন আউলিয়া কেরাম আল্লাহর ওলি পীর মুর্শিদ নিয়ে কথা বলবো? আমার তো ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমি তো সুন্দর করে আউলিয়া কেরামের কথা শুনতে পারি। কিন্তু আমি যখন আউলিয়া কেরামের কথা বলি, আমার এলাকার কিছু মানুষের গায়ের মধ্যে মনে হয় লবণ ফরছে, গরম তেল ফরছে। হুজুর কেন? এদের এই কারণটা আমরা জানতে চাই। হে আমার ভাই বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখন না, আরো অনেক আগে আউলিয়া কেরামের কথা শুনলে মানুষের গায়ে দিয়ে লবণ ছিটা ফরব, মানুষের গায়ে দিয়ে তেলের ছটকা ফরব, এটা আমার আল্লাহ আরো আগে বইলা দিছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা, ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, কোন ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে তুইলা নেয়। বাজানো ও আমার দোয়ালিয়া এলাকার ভাই বাবারা, এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি কোন আউলিয়া কেরামরে কষ্ট দিবেন কিনা? হুজুর না না, আমি আমার জীবনে কোন আউলিয়াদেরকে কষ্ট দেই নাই। ও বাবারে, আপনি যে এত কষ্ট দেন নাই, তাহলে আপনি কিভাবে আউলিয়া কেরামের অনুসরণ করবেন, অনুকরণ করবেন? বলে হুজুর কোন নবী তো আউলিয়ার অনুসরণ করে নাই। না রে বাবা, নবীদেরকে চালাইছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকেও চালায়, তাহলে কেন আমরা আউলিয়া কেরামের অনুসরণ করব? মদিনার রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে থাইকা যদি তুমি আউলিয়া কেরামের অনুসরণ করো, এই অনুসরণের মাধ্যমে আমার আল্লাহ পাক তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। হুজুর কিভাবে পরিবর্তন করবে? একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। আল্লাহ পাকের বন্ধু হযরতে ইবনে রুহানি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হইল ইরাকের খোরাসান নামক এলাকা। ইরাকের খোরাসান নামক এলাকায় হযরতে ইবনে রুহানি সারা বছর বসবাস করতেছেন। বসবাস করতে 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 ইবনে রুহানির একটা সমস্যা ছিল, উনি রাত্রবেলা ঘুমাইতেন না। ফজরের নামাজের পরে যোহরের নামাজের আগে মাত্র 3 ঘন্টা সময় ঘুমাইতেন। ইবনে রুহানিরে একদিন তার মা ডাক দিয়া কই, ইবনে রুহানি, তোমার কাছে আমি মার একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই। ইবনে রুহানি কয়, মা গো মা, আপনি কি প্রশ্ন জানতে চাই? আমি ইবনে রুহানিরে বলেন। আপনি মা প্রশ্ন জানতে চাইবেন, আমি ইবনে রুহানি উত্তর দিব না, এটা হতে পারে না। মা গো, আপনি কি প্রশ্ন করবেন বলেন না। মা ডাক দিয়া কই, ইবনে রুহানি, তোমার তো দেখি রাত্রেও ইবাদত করো, দিনেও ইবাদত করো, মাত্র যোহরের নামাজের আগে অল্প কিছুক্ষণ ঘুমাও। হে রুহানি, তুমি বলো না সারা রাত্র ইবাদত করে তুমি কি পাও? জোরে সুবহানাল্লাহ কোন না, কিফটা সুবহানাল্লাহ। ইবনে রুহানি তোমার কাছে জানতে চাই, সারা রাত্র ইবাদত করে তুমি কি পাও? আপনারা তো ইবাদতের ওয়াজ শুনলে স্লিপ কাটেন, উঠা যান। নামাজের ওয়াজ শুনলে স্লিপ কাটেন, উঠা যান। ওয়াজটা শুনতে ভালো লাগে না, মনোযোগ দিয়া শোনেন। শামীম রাজা আসার আগে অনেকে ভণ্ড বলতে পারে, লম্বা চুলওয়ালা বলতে পারে, দাড়ি উঠে নাই এই বক্তা সেই বক্তা বলতে পারে। বাবারে, আমি যেই কথাগুলো আমার মুখ দিয়া বলি আমি ফাফি হইতে পারি, কিন্তু যার কথা বলি তিনি তো ফাফি না। যার কথা বলি তিনি তো খারাপ না, যার কথা বলি, যার বন্ধুর কথা বলি তিনারা তো খারাপ না।
ইবনে রুহানির মা ডাক দিয়া কই রে ইবনে রুহানি তুমি ইবাদত কইরা কি পাও? ইবনে রুহানি ঘরের মধ্যে একটা দৌড় মারছে, দৌড় মাইরা যাইয়া ঘরের মধ্য থেকে যাইয়া পানি আনছে, আরেকটা কৌটার মধ্যে কইরা কিছু লবণ আনছে। লবণ আইনা মা জননীর মুখের মধ্যে দিয়া কয় মা কেমন লাগে? মা ডাক দিয়া কয় লবণ তো এটা লবণাক্ত কড়া লাগে। এবার একটু পানি নিয়া মুখে দিয়া কয় কেমন লাগে? কয় পানসা লাগে। ইবনে রুহানি কয় মা এগুলা সব আপনার মুখে দিলাম, আপনার কাছে ভালো লাগে, খাইছেন বিদায় মজা লাগে। আপনি আমারে কইছেন আমি ইবাদত কইরা কি মজা পাই, আপনি যদি না করেন এটার মজা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? মা গো মা আপনি আমারে বলতেছেন আমি সারা রাত্র দিন রাত ইবাদত করে কি মজা পাই। মা আপনি লবণ খাইছেন বিদায় আপনি বলতে পারেন লবণ কড়া, ফানি মুখে দিছেন বিদায় আপনি বলতে পারেন ফানি ফানসা। হে মা আমি ইবাদত করি বিদায় বলতে পারি ইবাদতটা বড় মজা। মা গো মা আপনিও করেন আপনিও বুঝবেন এটা কত মজা। তবুও মা কয় ইবনে রুহানি তোমার তো খাবার খাইতে দেখি না, আমি মা মাঝে মাঝে একটা রুটি বানাইয়া দিলে একটা রুটিরে তুমি 7টা টুকরা করো, 7 টুকরা 7 দিন খাও, একদিন একটা রুটি খাইয়া রাত্রবেলা খাও, রোজা রাখো, সন্ধ্যাবেলা তুমি ওইটা দিয়ে ইফতার করো। সামনে তো মাঘে রমজান মাস আসতেছে, ইফতারের কথা শুনলে জিহ্বা ফালায়। ও সন্তানের দল, ও মুরব্বী বাবারা একটু মনোযোগ দিয়া শুনবা। কত হাজীগঞ্জের বাজারে, হাজীগঞ্জের এলাকা সহ দোয়ালিয়াতে পর্দা লাগায় লাগায় দুনিয়ার মানুষ দেখবো তোমরা খানা খাও। কি রে দুনিয়ার মানুষ দেখবো দেখে তোমরা পর্দা লাগাইয়া দাও। দুনিয়ার মানুষকে যে খোদা বানাইছে ওই খোদারে কি তুমি ফাঁকি দিতে পারবানি? না রে না, ওই খোদারে ফাঁকি দেওয়া যাবে না। ইবনে রুহানি কয় মা আমি একটা রুটিরে 7টা টুকরা করি, 7টা টুকরা কইরা আমি ফজরের নামাজের পূর্বে সুবহে সাদিকের আগে একটা টুকরা রুটি খাই আর পানি দিয়া আমি আমার ইফতারটা করি। মা একটা ডাক দিয়া কই ইবনে রুহানি রে, ইবনে রুহানি তোমার কাছে জানতে চাই, তুমি বলো রে রুহানি তুমি কেমনে এই সামান্য একটা রুটি 7 টুকরা কইরা এক টুকরা দিয়ে তুমি তোমার সারাদিন অতিবাহিত করো? ইবনে রুহানি কয় মা আমার যখন পেটে খিদা লাগে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমি নামাজে দাঁড়াইলে আমার কোনো কিছুর কথা মনে থাকে না, পেটের ক্ষুধার কথা মনে থাকে না, আমার দুনিয়ার কোনো রং তামাশার কথা মনে থাকে না। ইবনে রুহানি তোর বাবা ইন্তেকাল করার আগে তোর জন্য অনেক সম্পদ রাইখা দিয়া গেছে, তোর কি মনটা চায় না ওই সম্পদগুলা বুক বিলাস করার জন্য? তোর কি মনটা চায় না এই সম্পদগুলা নিয়ে সুন্দরভাবে বাঁচার জন্য? ইবনে রুহানি কয় মা আমি জানতে চাই আমি যখন মারা যাব, আমি পুরুষ মানুষ, আমার মরার সময় কয়টা কাপড় দিয়া জানাজা দেওয়া হইব, আমারে কাফন দেওয়া হইব? মা ডাক দিয়া কয় বাবা তোমার জন্য 3টা। ও মা আপনার কাছে জানতে চাই আমার কাফনের কাপড়ে সম্পত্তি ঢুকে দিতে পারবেননি? হে আমার বোয়ালিয়া দোয়ালিয়ার বাবারা আপনারা জোরে বলেন কাফনের কাপড়ের কোনো পকেট পকেট নাই? নাই কাফনের কোনো পকেট নাই। ইবনে রুহানি একটা ডাক দিয়া কয় মা গো মা কাফনের কাপড়ের তো কোনো পকেট নাই, আমি আমার সম্পদগুলা কেমনে নিব? মা ডাক দিয়া কয় কথা তো সত্য কথা, হে রুহানি আমারে বলো না আমি মা মতো তোমার মতো ইবাদত করতাম চাই। ইবনে রুহানি কয় মা আপনি এমনি ইবাদত করতে পারবেন না। বলে কেন রে বাবা? বলে ইবাদত করার কয়েকটা দরজা আছে। বলে কেমন দরজা? দরজাটা কোনো অন্য দরজা নয়। কেমন দরজা জানোনি? ওই দরজাটার নাম হলো 1 নাম্বার আবেদ, 2 নাম্বার সল, 1 নাম্বার সলে, 2 নাম্বার আবেদ, 3 নাম্বার কামেল, 4 নাম্বার মুকাম্মেল। এই 4টা দরজা যদি ফাড়ি দিতে পারেন তাহলে আমার মতো 1 রুটি দিয়া 7 দিন রোজা রাখতে পারবেন। মা কয় সন্তান অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি পারবো। আল্লাহর দোহাই লাগে এই এলাকার মানুষেরা যারা বসলেন রমজান মাস আসলে সারাদিন রোজা রাখেন, কিন্তু সারাদিনে রোজা না রাখা যদি আপনি যে খানা খাইতেন, শুধু দুপুরে ভাত খাইতেন, সকালে সামান্য নাস্তা করতেন আর সন্ধ্যার মধ্যে একটু নাস্তা খাইতেন, কিন্তু রোজা রাইখা সারাদিনে যা খাইতো না ইফতারের সময় তার চাইতে সোডা বললইয়া বইয়ে। আর
জোরে কোন ঠিক না বে ঠিক? মা একটা ডাক দিয়া কয় রুহানিও রুহানিও অবশ্যই 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 আমি মা পারবো। বলে মা পারবেন না? বলে মা গো মা 4টা দরজা কিন্তু ফাড়ি দেওয়া লাগবো। বলে কয়টা দরজা? বলে 4টা দরজা। আপনারা বলেন মোকাম্মেল পর্যন্ত এক রুটি দিয়া 7 রোজা রাখার জন্য কয়টা দরজা ফাড়ি দেওয়া লাগে? 1 নাম্বারটার নাম হলো সলে, 2 নাম্বারটার নাম হলো আবেদ, 3 নাম্বারটার নাম হলো কামেল, 4 নাম্বারটার নাম হলো মোকাম্মেল। মোকাম্মেল হইয়া গেলে বান্দা চোখ বন্ধ করলে, এখন চোখটা বন্ধ কইরা দেখেন দেখবেন অন্ধকার। মোকাম্মেল হইয়া গেলে বান্দা চোখ বন্ধ কইরা যদি কয় আল্লাহর কাবা ঘরে এখন কতজন তাওয়াফ করে আমি দেখমু, মোকাম্মেল হইলে বান্দা দেখতে পারে। আর ওইটার নাম হাদিসের ভাষায় কয় ইস্তেখারা। কি বলে? ইস্তেখারা বলে। ও মুসলমান, শামীম রাজার নিয়ে যারা মন্তব্য করছে, বন্ডামি করে বলছে, তার একবার সামনে দাঁড়া কয়ো শামীম রাজা তো কয়ে গেছে 4 প্রকারের দরজার কথা, সলে, আবেদ, কামেল, মুকাম্মেল। এই 4টা দরজার ব্যাখ্যা দে রে ভাই, দেখবা ফাগমা গরম হয়ে যাইব, প্রস্তাব করে দিব, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। বাজান রে আমার ভাই বাবারা, বন্ধুরা, দুয়ালিয়ার বাবারা, ওই সলে, আবেদ, কামেল, মুকাম্মেল হওয়ার জন্য আল্লাহর বান্দারা কি করা লাগে শুনবানি। বান্দা নফস বন্ধ করে দেওয়া লাগে, খাবার ছাড়া দেওয়া লাগে, দুনিয়ার চিন্তা ফিকিরের কথা টেনশনের কথা ভুইলা দেওয়া লাগে। হযরত ইবনে রুহানি কয় মা আমি খাবার খাইছি না 1 দিন না 2 দিন না, একটানা 40 দিন খানা খাওয়া বন্ধ করে দিছি। এরপরে আমি সলের কাতারে গেছি মাগো মা। এরপরে যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, আমি ইবনে রুহানি এমন ভাবে ইবাদত করা শুরু করছি, আমি ইবাদত গুলো একটানা রাখা শুরু করলাম। হঠাৎ কইরা আমার দিনের নবী রহমাতাল লিল আলামিন নবী আমি ইবনে রুহানির ঘরের মধ্যে আইসা আমার ঘুমের ঘরে স্বপ্নে কয় রুহানি রে একটানা একসাথে রোজা রাখিস না। বলে কেন গো নবী রাখতাম না? বলে এভাবে রোজা রাখলে তুমি ইবনে রুহানি ইবাদত করে কোনো মজা পাইতা না। ইবনে রুহানি রে একটার পরে একটা রোজা রাখো, এটা তো মাহে রমজানের রোজা না। বলে একটানা 29-30টা রোজা রাখা লাগবে। ইবনে রুহানি তুমি একটার পর একটা করে রোজা রাখো, যে রোজার নাম হলো সাউমে দাউদি। সাউমে জিগাইয়ান ব্যাক করলে রে যে কইছো যে বন্ড সাউমে দাউদি কারে কয়? জিগাইয়ান যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য 7 দরজা অতিক্রম করা লাগে, এই 7 দরজা কারে কয় বুঝাও। আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্নে কয় এমন ভাবে রোজা রাখবে ইবনে রুহানি যেটার নাম সাউমে দাউদি। বলে হুজুর সাউমে দাউদি কারে কয় জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা রোজা রাখতে লাগলেন। আল্লাহ পাক কয় দাউদ তুমি তো আমার বন্ধু, তুমি যদি একটানা রোজা রাখো শরীর দুর্বল হবে। দাউদ তুমি একটানা রোজা না রাখো, আজকে একটা রাখো, আগামীকাল রাখো না, এরপরের দিন একটা রাখো, এরপরের দিন রাখো না, এরপরের দিন একটা রাখো, এরপরের দিন রাখো না। দাউদ নবী সারা বছর রোজা রাখতেন, তবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা রোজা রাখতেন। হযরতে দাউদ নবী ডাক দিয়া কয় আল্লাহ অবশ্যই মানলাম, কোনো অসুবিধা নাই। ইবনে রুহানি কয় মদিনার নবী যখন আমার ঘুমের ঘরে স্বপ্নে একদিনের পর একদিন রোজা রাখার কথা বললেন, আমিও রোজা রাখলাম। কিন্তু জানেননি আমি যখন রোজা রাখলাম, আমি রোজা রাখতে রাখতে এর আগে একটানা রাখছে 40 দিন। কয়দিন রাখছিল? এর আগে একটানা রাখছে 40 দিন। 40 দিন রাখার পরে হয়েছে সলে। কি হয়েছে? সলের পরে কি আবেদ কইছিল কে জানি? আবেদ কি? সলের পরে আবেদ কয় আমি যখন একদিন পর একদিন রোজা রাখা শুরু করলাম, আমার উপাধি হয়ে গেল আবেদ। কিন্তু আমি ইবনে রুহানি যখন ইবাদত করতাম, একদিন রোজা রাখতাম, একদিন রাখতাম না। তবে যেদিন রোজা রাখতাম এদিন আমি ইবাদত করতাম, যেদিন রোজা রাখতাম না সারাদিন আমি নামাজ আদায় করতাম, সারা রাত্র নামাজ আদায় করতাম। আমার শরীরটা দুর্বল হইতো, আমি ঘুমাইতাম না, মাত্র 3 ঘন্টা ঘুমাইতাম। আমি ইবনে রুহানি যখন এমন অভ্যাস করে ফেললাম, আমি তো রোজা রাইখা খাবার জোগাড় করার সময় পাইতাম না। বাজানো আমি ইবনে রুহানি এবার যখন আমার পেটে খিদা লাগতো, খাবারের জন্য কার কাছে যাইয়া চাইব? আল্লাহ যারা আবেদ বান্দা তারা কোনোদিন কারোর কাছ থেকে খুঁজা খায় না।
কথা বোঝেন নাই? আল্লাহ যারা আবেদ বান্দা তারা কোনোদিন কারোর কাছে কুইজা খায় না, কিন্তু আপনার বাড়ির সামনে ফকিরাইয়া ভিক্ষা চাওয়ার আগে হুক মাওলা কইয়া ডাক মারে। ওমা কথা কয় না। ঘরে ঢুকার আগে, বাড়িতে ঢুকার আগে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাগো করা ভিক্ষা, কথা কয় না? আছে না? আছে না? আল্লাহর যারা আবেদ বান্দা তারা কারোর কাছে চায় না, কারণ তারা জানে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পুরা উচ্চারণ না কইরা মাগো দুইটা ভিক্ষা দেন, এগুলা ভিক্ষুকের স্বভাব, আবেদের স্বভাব না। আবেদ ছায়া খায় না। উনি ডাক দিয়া কয় আমি যখন সলে থেকে আবেদের দরজায় গেছি, আমি 2 রাকাত নামাজ পড়তাম, যখনই আমার পেটে খিদা লাগতো বন্ধুরে, 2 রাকাত নামাজ পড়ার পরে আমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা ডান দিকে সালাম ফিরাইতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা বাম দিকে সালাম ফিরাইতাম, আমি বাম দিকে সালাম ফিরাইয়া দেখতাম আমার বাম দিকে একটা আলাদা থালার মধ্যে কেমন জানি খাবার রেডি হইয়া রইছে। আমি খাবারগুলা খাইতাম, আল্লাহর কসম খাবারগুলা খাইয়া আমি একবার আমার মুখে কইতাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমার পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি না। ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা আমি আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করতাম। নামাজটা আদায় কইরা আমি আমার আল্লাহর প্রশংসা যখন করতাম, আল্লাহর প্রশংসা করার পরে আমি দেখতাম বাম দিকে সালাম ফিরাইয়া আবার খাবারের থালাটা কোথায় জানি চলে গেছে। এটা হইল আমার আবেদের দরজা। এবার আমি গেলাম কামেলের দরজার মধ্যে। কামেলের দরজায় যাওয়ার পরে আমার মনের মধ্যে জানতে বড় ইচ্ছা হইল, আল্লাহ গো আমি যে খাবারগুলা পাই এই খাবারগুলা আমি কোন জায়গায় পাইলাম। এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করে চক্ষু বন্ধ করে মুরাকাবা করে। জিগাইও মুরাকাবা কারে কয়? ফায়দমা গরম মুরাকাবা করতাম। হুজুর কেমন ভাবে মুরাকাবা? বলে মুরাকাবা ওইটারে বলে চক্ষু বন্ধ কইরা আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার জন্য চেষ্টা করলে আমার আল্লাহ পাক বান্দারে ওই সব দেখাইয়া দেয়, ওইটার নাম মুরাকাবা। আমি যখন মুরাকাবা করলাম আমি জিজ্ঞাসা করলাম মনি ও দয়াল আল্লাহ এই খাবারগুলা কোথা থেকে আসে আপনি বলেন না। আপনি তো 10 টাকা 5 টাকা কইরা ইনকাম করতে করতে 1000 টাকা লক্ষ টাকা কোটি টাকার বাড়ি বানাইয়া ফেললাম, এগুলা কোথা থেকে আসলো? একটাবার তো চিন্তা করলেন না, চিন্তা করলেন না। বন্ধুরে ইবনে রুহানি চিন্তা করে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার তো সম্পদ দিছেন, আজ অবশ্যই কথা সত্য, কিন্তু যে খাবারগুলা নামাজ পড়ার পরে দেখি আমার ঘরে তো কোনো মানুষ দেখি না, আমার খাবারগুলা কে দেয়? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ইবনে রুহানি রে তোমার খাবারগুলা আল্লাহর কুদরতের খানা। ও আল্লাহ কুদরতের খানা বুঝতে পারলাম, কিন্তু এই খাবারগুলা আসে কোথা থেকে? ইবনে রুহানি তুমি দুনিয়াতে থাইকা জান্নাতের খানা খাও, জান্নাতের খানা। জান্নাতের খানা মানুষ তখন খায় যখন মানুষ আবেদ থেকে কামেল হইয়া যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব। দুয়ালিয়ার মানুষ কোনদিন জান্নাতের খানা দেখছেননি? হুজুর না, কত নামাজ পড়েন রে, কত দোয়া করেন, আল্লাহ আমার অসুস্থতা দূর করো, যায় না। আল্লাহ আমার খানার মধ্যে বরকত হয় না, আল্লাহ আমার ব্যবসায় বরকত হয় না। হইতো ডাক কেমনে? আপনার খাবারে, আপনার টাকায়, আপনার পয়সায় তো হারামের অভাব নাই বাজান রে। ও আমার দোয়ালিয়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ব্যক্তিকে ডাক দিয়ে কয় তোমার খাবারটা জান্নাতের খাবার। এবার পর্দা গেল কয়টা? 3টা। সলে গেল, আবেদ গেল, কামেল গেল। এবার উনি ডাক দিয়া কয় আমি যখন ইবাদত করতে করতে কামেল হয়ে গেলাম, কামেল হওয়ার পরে আমার মনের মধ্যে বড় চিন্তা জাগলো। চিন্তাটা অন্য কোনো চিন্তা নয়, আমার মনের মধ্যে আমি একবার 2বার করতে করতে আল্লাহর কাছে বললাম আল্লাহ
আল্লাহ আমার খানা তো দেন জান্নাত থেকে, বুঝতে পারলাম এই খাবারগুলা খাওয়ার পরে আমার পেটের মধ্যে আর কোনো খিদা থাকে না। ও আল্লাহ, আমার তো মনটা বড় ইচ্ছা করে আমার মা বেঁচে আছে, আমার মারে আমার মতো বানাইতাম। বলে পারবে না। বলে কেন? বলে পুরুষ মানুষের ইবাদতের সক্ষমতা বেশি, মহিলা মানুষের ইবাদতের সক্ষমতা কম। কিন্তু পুরুষ মানুষ সক্ষমতা বেশি থাকার পরেও কম করে, মহিলারা সক্ষমতা বেশি কম থাকার পরে ইবাদত বেশি করে। হে আমার দুয়ালিয়া এলাকার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের তো ক্ষমতা নাই, কিন্তু আপনারা ইবাদত করতে পারেন, ধৈর্য বেশি আছে। বন্ধুরে, উনি ডাক দিয়া কয় আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলেন না এত সম্পদ এত পাওয়ার দিছেন, আমার আব্বাটা যে কবরে গেছে, আমার আব্বাটা কবরে কেমন আছে আমি হযরতে ইবনে রুহানির জানতে বড় ইচ্ছা হয়। কোন লাগাইছিনি ফেস কবরে বাপ গেছে দেখবো কেমনে? ডাক দিয়া তুই ইবনে রুহানি ওই কবরে কেমন আছে এটা জানার জন্য মানুষকে মুকাম্মেল হওয়া লাগে। আল্লাহ মুকাম্মেল কি বুঝলাম না, কামেল মানি বুঝলাম পরিপূর্ণ, মুকাম্মেল মানি কেমন এটা একটু বলেন না। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে মুকাম্মেল মানি হইল পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ। রাব্বুল আলামিন আল্লাহ পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ কি বুঝতে পারলাম না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মধ্যে কয় মুকাম্মেল বমানা বিসলিহিন বিআবিদিন বিআবিদিনিল কামিলিন। এমন তিনটা মানুষ যার মধ্যে সলে মানে নেক কাজ আছে, যার মধ্যে আবেদ বেশি ইবাদত আছে, যার মাঝে কামেল, এই সব কিছু নিয়ে একটা জিনিস গঠিত হইয়া মুকাম্মেল। ইবনে রুহানি, তুমি যদি তোমার বাবা কবরে কেমন আছে দেখতে চাও, জানতে চাও, অন্য কোনো কিছু করা লাগবে না, তুমি একটা কাজই করো। বলে কাজটা কি? বলে তোমার আমার আল্লাহর আদেশ মোতাবেক ইবাদত করা লাগবে। আদেশ মোতাবেক ইবাদতটা কি? কয় অন্য কোনো ইবাদত নয়, ওই ইবাদতের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। আমার ভাইয়েরা বাবারা, আমার নবী ডাক আমার আল্লাহ নবীরে বলে, নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবী কয় আল্লাহ মাকামে মাহমুদ যদি আমি নবীকে দেওয়া হয়, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতরে কি দিবা? আমার আল্লাহ ওয়াদা করে নবী আপনার উম্মত যা চাইব তা দেওয়া হইব। এবার হযরতে ইবনে রুহানি রে দয়াল নবী ঘুমের ঘরে স্বপ্নে শিখিয়ে দেয়, রুহানি তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার বাবার খবর জানতে পারবা। হযরত ইবনে রুহানি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কানতে কানতে রে সুবে সাদেকের সময় হয়ে গেছে, মানে ফজরের নামাজের আগবর্তী সময় হয়ে গেছে। ইবনে রুহানি আমার আল্লাহর কাছে বাবার খবর জানতে চাই বইলা বইলা কান্দে। এমন টাইমে নামাজটা পইরা আল্লাহর কাছে বারবার দোয়া করে ইবনে রুহানি। নামাজের মুসল্লাটার মধ্যে ইবনে রুহানি হঠাৎ করে যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে হঠাৎ করে দেখতাছে একজন ব্যক্তি দয় ইবনে রুহানির ঘরের মধ্যে আইসা ইবনে রুহানির মাথাটার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ডাক দিয়া কই রুহানি, ও রুহানি তুমি এখনো ঘুমাইয়া রইছ, আমি বাবা তোমারে ডাকি, তুমি কি একবার আমাকে দেখবা না? উনি আবার মাথাটা তোলে, উনি মাথাটা তোলার পরে দেখতেছেন যে লোকটা তার ঘরে, ওনার শরীরের আলো দ্বারা তার ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করে কে গো, আপনার পরিচয়টা কি? আপনি কি আপনার পরিচয়টা দিবেন না? বলে তুমি আমারে চিনো না? ও রুহানি আমি তোমার বাবা। বাবা আপনি যদি আমার বাবাই হন আপনার চেহারাটা কেন আমি দেখতে পাই না? উনি আবার মুখটা তুলছে, তোলার পরে দেখতেছে সুন্দর নুরানি চেহারা দেখা যায়। ইবনে রুহানি ডাক দিয়া কয় বাবা, ও বাবা আপনি না কবরে, আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয় গো? এবার বাবা ডাক দিয়া কয় রুহানি তুমি এমন ইবাদত করো, তোমার ইবাদতের বদলতে আমার আল্লাহ
আমি আব্বার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দিছি। আমি আব্বা জান কোন খাবার চাইতে দেরি হয় রে আমার আল্লাহ, আমি ইবনে রুহানির বাবার কবরে দিতে দেরি হয় না। ইবনে রুহানি কয় আব্বা জান আপনি বলেন না, আপনি বলেন না আপনি কবরের মধ্যে কোন জায়গার মধ্যে কিভাবে বসবাস করেন। আব্বা ডাক দিয়া কয় রে রুহানি, ও রুহানি, আমি বাবা যে ঘরে থাকি ওই ঘরের দরজার মধ্যে কমপক্ষে 70 জন নূরের ফেরেশতা দাঁড়ায়া থাকে। আমি বাবা যখন ঘর থেকে বাইর হইয়া যাই, আমি বাবার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন রহমতের ফেরেশতা আমি বাবারে পাহারা দেয়। আব্বা জান কেন পাহারা দেয় জানতে চাই। ইবনে রুহানি তুমি সালেহ, তুমি আবেদ, তুমি কামেল, তুমি মুকাম্মেল, তোমার বাবা যে এত সম্পদ দুনিয়াতে রাইখা চলে আসছে, তোমার কি মনটা চায় না ওই সম্পদের মধ্যে একবার তোমার ভোগ বিলাস করতে? ইবনে রুহানি কয় বাবা, ও বাবা আমি তো জানি না আপনার কোন জায়গায় কোন সম্পদ আছে। বাবা ডাক দিয়া কয় রুহানি আমি বাবার রেখে আছে এত সম্পদের মাঝে কোন জায়গাটার মধ্যে জানি আল্লাহর একটা কোরআনের বাগান হইছে, মানে মাদ্রাসা হইছে, আল্লাহর ঘর একটা মসজিদ হয়ে গেছে। ওই ঘরের মধ্যে এমন ইবাদত করা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের বদৌলতে আমি বাবার কবরটারে নাজাত বানায়া দিছি। আমার দোয়ালিয়ার বাবারা একটা বার কি চিন্তা করছেন আপনাদের অনেকের বাবা কবরে, আপনাদের অনেকের মা কবরে, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার মা কেমন আছে জানেন না। একটা বার কি আপনার মনটা চায় না আপনার বাবা মায়ের কবরের খবর জানতে? এ সন্তানের দল যাদের মা বাবা কবরে চইলা গেছে, একটা বার তোমরা সেই মা বাবার জন্য মন থেকে দোয়া করো। যদি দোয়া করতে পারো আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবী আমার ডাক দিয়া কয় সন্তানের দল, ও সন্তানের দল যাদের মা বাবা কবরে চলে গেছে গো, ওই মা বাবা কবরে যাওয়ার পরে কোন সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই মা বাপ কবরে যাওয়ার পরে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও দোয়ালিয়ার বাবারা, ও দোয়ালিয়ার নবীর প্রেমিকেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আজকে আসো কে জানি তোমার মা হারা তোমার বাবা হারা হে জান্নাতের বাগান মাহফিলে বসে গেলা, অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে, তোমরা সবাই বাড়িতে চলে যাবে। সবার চেহারা বাড়িতে যায় দেখবা, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতা না, জনম দুঃখী বাবার চেহারা দেখতা না গো। যে বাবা তোমার রিক্সা চালায় এত কষ্ট করে মানুষ করছে, যে বাবা খেতে কাম করতে করতে আব্বার মাজা ব্যথা হইয়া গেছে, যে বাবার পায়ে ধরা হইয়া গেছে, আজকে তোমার এমন বাবা কবরে একটা বার চিন্তা হয় না রে, ওই বাবা মা যে কবরে গেছে গা, তোমারে এত জায়গা সম্পত্তি দিয়া গেছে, ওই আব্বা আম্মারে তো একটা বেলা ভাত খাওয়াইবা তোমার এমন কোনো ক্ষমতা নাই, বাপ মা কবরে। আবার এমন কপাল পুরা সন্তান আছো যে সন্তানগুলা তোমার মা বাপ বাইচা আছে, কিন্তু 2 ভাই 3 ভাই হইয়া মা বাপরে জুদা কইরা দিছ। এ সন্তান তোমার মা বাবা তোমার জুদা কইরা দিবার লাগা জন্ম দেয় নাই, ভুইলা গেছ তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করত, তোমার আব্বা 1 টুকরা খাইতো, তুমি 1 টুকরা খাইতা, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা জলদি দিয়া ভাত খাইয়া পালাইতো। আজকে তোমাদের এমন আব্বা আম্মা কবরে, তোমার লাখ লাখ টাকার সম্পদ পইরা রইছে, কত মানুষ মেহমান হইয়া তোমার ঘরে খায়, কিন্তু তোমার আব্বা আম্মারে 1 লোকমা ভাত তুমি খাওয়াইতে পারো না।
এমন যদি কেউ তোমরার মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজকে মাহফিল থেকে বাড়ি যাইবা, বাড়িতে যে আম্মা আব্বার পাউডির আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়া কইবা মা ও আব্বা আপনারা জুদা কইরা দিছি, ভুল করছি, আর এমন অন্যায় হবে না। হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আপনার কাছে লজ্জা লাগে? দেন দোয়ালিয়ার বাবারা, আপনাদের পাওগুলা আমার সামনে দেন, শামিম রাজা জিব্বা দিয়ে আপনার পাও পরিষ্কার কইরা দিমু। তবুও যদি এমন মা বাপরে আঘাত দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যে মা বাপের পাউটি আঞ্জা কইরা ধরবেন, ধরে ডাক দিয়ে কইবেন মা ও আব্বা আল্লাহর ওয়াস্তে মাপ চাই। যতক্ষণ না মা বাবা দুইজন বলছে মাপ কইরা দিছি, অতক্ষণ আম্মা আব্বার পাও ছাইরেন না। হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে, কিন্তু নবী আমার ডাক দিয়া কয় কোন সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, হে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেয়। হে দোয়ালিয়ার বাবারা, কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছুনি? আজকে কত মাইয়ারা বাপের বাড়িতে বেড়াইতে আসছে দোয়ালিয়ায়, আইসা দেখছে বাড়িতে তার আব্বা নাই আম্মা নাই। আরে বাবা, আগে বাড়িতে আইসা বাপ মারে দেখতো, বোরকাটা খোলার আগে আব্বা আম্মা ডাক দিয়ে কইতো জি, বোরকাটা খোলার আগে দুইলা ভাত খেয়ালা। এখন কেউ কয় না। আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার পর সবার চেহারা দেখবা, কিন্তু মা বাপের চেহারা দেখতা না। হে বাবা, আজকে এখান থেকে বাড়ি যা, যাদের মা বাপ বাড়িতে আছে মহিরা গেলে মাপ চাওয়ার সুযোগ পাইবা না। বাড়িতে যা আম্মা আব্বার পাওটা ধরে মাপ চাইবা, দেখবা তোমার মা বাপ তোমরা সন্তানরে মাফ কইরা দিছে। অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার যে বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাবো? হে সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে, ওই আম্মা আব্বার কথা মনে হয়, ঘরে গেলেই যেদিকে তাকাও মা বাবার কথা মনে হইয়া যায়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মানি, শুধু বাবা নেই, শুধু মানি, শুধু বাবা নেই। হে আমার হাজীগঞ্জের দোয়ালিয়ার বাবারা, হে বড় মিয়াজি বাড়ির সন্তানেরা, আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মুনাজাত করে দিব, দোয়া হবে। আপনারা সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা যারা এই মাহফিলে বসেছেন, আপনার মা আপনার বাবা আপনাকে অনেক জায়গা জমি দিয়ে গেছে, আম্মা আব্বা এখন কবরে, আম্মা আব্বার এক লোকমা ভাত খাওয়াইবেন আপনার এমন ক্ষমতা নাই। বাবারা বন্ধুরা, আপনাদের সবার কদমে হাত রেখে একটা আবদার করব, মা বাপ যে কবরে চলে গেছে, ওই মা বাবা যদি বেঁচে থাকতো, মা বাবার পেছনে বছরে বছরে আপনার কত টাকা খরচ হইতো? মাসে কমপক্ষে আম্মা আব্বার পেছনে 1000 টাকা খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। এই জান্নাতের বাগানে এত সুন্দর করে এই বড় মিয়াদি বাড়ি যুব সমাজের যুবকেরা আয়োজন করেছে। আপনাদের তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আম্মা আব্বার জন্য দোয়া চান। আখিরি মুনাজাতে সবার মা বাবার জন্য দোয়া করা হবে। একটা সন্তান যদি হাতটা বাড়ায় বলেন হুজুর আগামী বছরও মাহফিলটা হবে, আমি চাই আমার মা বাবার জন্য দোয়া করা হবে, আমি আগামী বছর মাহফিলে 5 টাকা 1000 টাকা দান করে দিব। অল্প কিছুক্ষণে মুনাজাত হয়ে যাবে। একজন সন্তান হাতটা তুলে বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা আব্বার জন্য আমি খাস করে একটু দোয়া চাই। কে দিবেন? একজন মানুষ বলে হুজুর আমি 5 টাকা 1000 টাকা দিব। আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? মাশাআল্লাহ। বাবা আপনার নাম কি? বাড়ি কি বড় মিয়াজি বাড়ি?
মুশাহিদ নারে তাকবীর পুরা নারে রিসালাত পুরা নাম কি হাজি আল্লাহ আম্মা আব্বা তো নাই মনে হয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাজি মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব মুশাহিদ মৈশাহিদ গ্রাম থেকে